মোহতারাম, তো সবে বারাতে রোজা রাখা যাবে না যাবে না বলবো? এই জোরে বলবো, হাদিসে আছে না নাই? এ ব্রাদার, আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন তো, আপনাকে একটা হাদিস শরীফ দেখায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস শুনাই, শুনেন। যে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। এই হাদিস খুঁজাই বলে পাই না। দেখুন খুঁজছে, জানে কি জানে না তো খোদাকে মালুম। দেখুন হাদিসটি, মা বোনের আপনারা ভালো করে শুনে। কাল গজাল খুব শুনেছেন আমি জানি, গজালও শুনেছেন, সুরও শুনেছেন, জীবনীও শুনেছেন নাকি? আজ কটা হাদিস শুনেন। عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول على من مستغفر لي فاغفر له على مسترزق فارزقه على مبتلان فاعافيه على كذا حتى يطلع الفجر। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। আবু দাউদ ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট 100 পৃষ্ঠা, মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট 115 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। মুসলমান, হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নিসফে শাবানের রাত্রি হবে, অর্থাৎ 15ই শাবানের রাত্রি হবে, 14 তারিখ দিবাগত রাত্রি হবে, তো কি করো? ফাকুমু লাইলাহা, তো রাত্রিতে তোমরা কিয়াম করো, রাত্রিতে তোমরা ইবাদত করো। ওয়া সুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো, আর দিনে রোজা রাখো। তাহলে দেখুন, রাত্রিতে ইবাদত করতে কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। রাত্রিতে ইবাদত করতে কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। দিনে রোজা রাখতে কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল যে রোজা রাখা, রাত্রি জাগরণ করে ইবাদত করা বিদআত নয়, সুন্নাত, সুন্নাত, সুন্নাত। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীগণ আমরা শবে বারাতে রোজাও রাখি, শবে বারাতে নিসফে শাবানের রাত্রিতে ইবাদত করি, নাকি বলছেন? এ বেরাদার, এরপরে আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই রাত্রিতে, অর্থাৎ নিসফে শাবানের রাত্রিতে আপনার সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টিপাত করেন এবং বলেন, কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করব। কেউ কি রুচি অন্বেষণকারী আছো, আমি তাকে রুচি প্রদান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তার বিপদ দূর করব। এইভাবে আল্লাহ সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বান্দাকে আহ্বান করতে থাকেন। মুসলমান, তাহলে বোঝা গেল যে নিসফে শাবান শবে বারাতের রাত্রি, গুরুত্বপূর্ণ রাত্রি, শবে বারাতের রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, শবে বারাতের রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, শবে বারাতের রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, শবে বারাতের রাত্রি, বরকতময় রাত্রি, শবে বারাতের রাত্রি, বিপদ দূর করার রাত্রি, শবে বারাতের রাত্রি, রুজি চাওয়ার রাত্রি, শবে বারাতের রাত্রি, ক্ষমা প্রার্থনা করার রাত্রি। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মসমূহকে বন্টন করেন। মুসলমান, তাহলে হাদিস মানবেন না মোল্লার কথা? জোরে বলেন, হাদিসের কথা না মোল্লার? বলেন, একটু হাত তুলে বলেন না, দুই হাত তুলে। আমরা হাদিসের কথা মানব, কোন মোল্লার কথা না। মোল্লার কথা যদি হাদিস কোরআন মোতাবেক হয় তবে তাছাড়া আমরা মানতে চাই না। আচ্ছা আজি জানে মোহতারাম, তাহলে আপনি বুঝে নিলেন যে ইবাদত করার কথা হাদিস শরীফ। এবার ওরা কি বলতেছে? বলতেছে জয়ীফ হাদিস। এই হাদিসটা আপনি বলবেন, শোনালেন, আর কান ধরে ওকে দেখাবে, তখন কি বলবে? মানবে না, জয়ীফ হাদিস।
দুর্বল হাদিস। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ধরুন কোন হাদিস জয়ী, কোন দুর্বল হাদিস, কিন্তু আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য জয়ীফ হাদিস যদি প্রমাণিত হয় তা থেকে আহকাম বের হয় না, কিন্তু ফাজাইলের ব্যাপারে জয়ীফ হাদিসের উপরে আমল করা আপনার জায়েজ লেখা আছে। কথা আপনি বুঝে নিলেন ব্রাদার আল ইসলাম। তাহলে আরেকটা আপনাকে হাদিস শরীফ শোনাই, আরেকটা হাদিস আপনাকে শোনাই। আচ্ছা, আপনারা কবর জিয়ারত করেন? হ্যাঁ করেন? সবে বারাতে করেন? করেন না? শুনেন, কবর জিয়ারত করা নবীর সুন্নাত, কবর জিয়ারত করা নবীর সুন্নাত। আর জিয়ারতের জন্য শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন কবর জিয়ারত। আচ্ছা, আমরা কবর জিয়ারত করি, ওরা করে? হ্যাঁ, ওরা খুঁজে পায় না, দোয়া করে না। আচ্ছা, কবর জিয়ারত করা প্রথমে কোথায় আছে? আপনাকে একটা হাদিস শরীফ শোনাই যে কবর জিয়ারত করার হাদিস আছে না? না শোনাবো? সবাই বলছেন না। এই মা বোনেরা ভালো করে শুনেন, আর ছেলেকে এরকম করে তৈরি করবে। এই বেটা বস, একটা হাদিস শুনেন, বেশি শোনাবো না। عن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها। সুবহানাল্লাহ, জোরে বলে। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, বিশুদ্ধ সনদের হাদিস, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260, 2260। মুসলিম শরীফ, ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 314 পৃষ্ঠা বর্ণিত হয়েছে। যদি থাকে লিয়েছেন দেখিয়ে দিচ্ছি, পড়তে যদি জানেন। ব্রাদার ইসলাম শিখবেও না, আর বললে পারে মানবেও না। ওই মুসলমানই না হওয়া বক্তার বক্তব্য শুনে ইউটিউবে পাগল। জি, কোন যে জাত কোথাকার ও কি কিছু জানে না, ওই ইউটিউবে ফেসবুকে ওর বক্তব্য শুনে এটা ঠিক, ওটা ঠিক না, এটা ঠিক। বস আলোচনায় আপনার বসবে না। হাদিসের বাংলা অনুবাদটা শোনেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেন কবর জিয়ারত করো। ভালো করে শুনেন হাদিসটি। আল্লাহর নবী প্রথমে ইসলামের প্রথম সময়কালে, তখন তো মুসলমানের কবর ছিল না, যখন নবী আমার প্রথম ইসলাম প্রচার করতেছিলেন, কারো পিতা কুফর অবস্থায় মারা গিয়েছে, শিরক অবস্থায় মারা গিয়েছে, বিধর্মী অবস্থায় মারা গিয়েছে, তো আল্লাহর নবী বললেন তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে যখন আপনার মুসলমান মারা যেতে আরম্ভ করলো, সাহাবীদের মাজার কবর শরীফ হতে আরম্ভ করলো, তখন আল্লাহর নবী বলেন যে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। তাহলে দুটোই হাদিস আছে, করো না এটাও আছে, আর করো এটাও আছে। তাহলে কোনটার উপরে আমল করা যাবে? এই যে পরে যেটা হাদিস, এটার উপরে আমল করতে হবে। আর পূর্বের যে হাদিসটি, ওই হাদিসটা রহিত হয়ে গিয়েছে, ওই হাদিসটি মানসুখ হয়ে গিয়েছে। হাদিস আছে কিন্তু তার উপরে আমল করা যাবে না, পরবর্তীর উপরে আপনার আমল করতে হবে। একে বলে নাসিখ ও মানসুখ। এই জন্য 12-14 বছর করে পড়তে হয়, তারপরে হাদিস আপনার বোঝা ঠিক হয় না, বুঝতে পারা যায় না। আর এই মোবাইল টানাটানি করে বলছে হাদিস বুঝে নিয়েছে। যদি মোবাইল টানাটানি করে হাদিস বুঝে নেওয়া যেত তো 12-14 বছর করে পড়ার দরকার হতো। মোবাইল টানাটানি করে যদি ইঞ্জিনিয়ার হয়ে যেত তবে আপনার ওই লাখ লাখ টাকা খরচ করে পড়তো।
যদি আজকে মোবাইল টানাটানি করে এমবিবিএস ডাক্তার হয়ে যেত, তবে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার ওই এমবিবিএস ডাক্তার পড়তো। যদি না পড়ে ডাক্তার যদি না হয়, না পড়ে ইঞ্জিনিয়ার যদি না হয়, না পড়ে আপনার উকিল যদি না হয়, না পড়ে আপনার ওই মাস্টার যদি না হয়, না পড়ে তাহলে মৌলবি হবে, মুফতি হবে? আশ্চর্য ব্যাপারই, না পড়ে আপনার বলছে মুফতি। মুফতির কথা শোনে না, মৌলবীর কথা শোনে না, ইমামের কথা শোনে না, সব কি আঙ্গুল দিয়ে বানাইছে, আর কাজ হলো আঙ্গুল দেওয়া। দুটাই হাদিস আছে। আরো আল্লাহর নবী বলেছিলেন কি, ইসলামের প্রথম সবাইকালে বলেছিলেন যে কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। আল্লাহর নবী বলেছিলেন যে কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না, এটা হাদিসে আছে। পরবর্তীতে আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমাদের অংশ থেকে যতদিন ইচ্ছা ততদিন খাও। তাহলে খেও না ওটাও আছে, আর খাও এটাও। তো খেও না এটা পূর্বের, আর খাও এটা পরের। তাহলে ওই পূর্বের হাদিসটা রহিত হয়ে গিয়েছে, ওর উপরে আমল করা যাবে না। পরবর্তী হাদিসের উপরে আপনাদের আমাদের আমল করতে হবে। এটা হলো নাসিক হাদিস, পূর্বের হাদিসটি হলো মানসুখ হাদিস। আপনারা খান না, এখন ফ্রিজে ভরে আপনার অংশ থেকে কুরবানির মাংস রেখে দিয়ে 10 দিন 15 দিন 20 দিন ধরে খাচ্ছে। আজি জানে মোহতারাম, এই জন্য হাদিস থেকে বুঝতে হবে আল্লাহর নবীর সুন্নাত হলো কবর জিয়ারত করা। একটা হাদিস বুঝে নিলেন, আরো হাদিস আছে। একটা বিষয় বলতে গেলে 1 ঘন্টা লাগবে, আর 2-4টা আপনাকে হাদিস শোনা। তাহলে এখান থেকে বোঝা গেল কি, কবর জিয়ারত করা নবীর সুন্নাত। নবী আমার পিতার কবর জিয়ারত করেছেন, মায়ের কবর জিয়ারত করেছেন। উহুদের প্রান্তরে শহীদ যারা হয়েছিলেন, শাহাদাত বরণকারীদের প্রতি বছর কবর জিয়ারতে আমার রাসূলুল্লাহ যেতেন। তাহলে নবীর সুন্নাত কবর জিয়ারত করা, এটা পাই না? তাই আমরা কবর জিয়ারত করি। সাহাবায়ে কিরামগণ কবর জিয়ারত করেছেন। এখন মশলা হলো যে সবে বারাতে কবর জিয়ারত করা যাবে কি যাবে না? জি, একটা হাদিস শোনেন, একটু ভালো করে শোনেন, একটি মাত্র হাদিস আপনাকে শোনেন। عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله تعالى عليه وسلم ذات ليلة فقررت أطلبه فإذا هو بالبقي رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحف الله عليك ورسوله قالت قد قلت وما بذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم قلبي سبحان الله। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আজি জানে মুহতারাম হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। মিশকাত শরীফ আপনার, ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট আপনার 100 পেজ নাম্বার 100, মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট পেজ নাম্বার 114 এবং 115। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এতগুলি হাদিসে হাদিসটি আছে। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মা আয়েশা বর্ণনা করেন যে আমার নবীকে এক রাত্রিতে আমি পেলাম না। নবী, মা আয়েশা রাদিয়াল্লাহু, ভালো করে শুনেন মনোযোগ সহকারে, কারণ এতে কিসসা কাহিনী নয়। আপনি হাদিস শুনছেন আর জান্নাতি অস্থায়ী বাগানে বসে আছেন। আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, সেটা অস্থায়ী জান্নাতের বাগান। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহেই আমার নবী ছিলেন। ওটা ছিল নিসফে শাবানের রাত্রি। গভীর রাত্রিতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিছানাতে আমার নবীকে আমি পেলাম না।
জাগ্রত হয়ে দেখছেন যে নবী বিছানাতে না। যখন পেলেন না, তো মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীকে খোঁজার জন্য ওই রাত্রিতে বাড়ি থেকে বের হইলাম, যে আমার নবী গেলেন কোথায়, নবী আমার কোথায় গেলেন, খুঁজতে বের হলেন। তো আচানক হঠাৎ দেখেন যে তিনি নবী আমার জান্নাতুল বাকিতে মস্তককে আকাশের দিকে উঠিয়ে দাঁড়িয়ে আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল বাকিটা কোন জায়গা? মদিনা শরীফের কবরস্থান। মদিনা শরীফের কবরস্থান, যেখানে বলা হয়েছে কমবেশ 10,000 সাহাবীর মাজার শরীফ আছে। জান্নাতুল বাকি, যে সমস্ত হাজীগণ হজ করতে গিয়েছে তারা অবশ্যই আপনারা দেখেছেন, হাজী সাহেব দেখে এসেছেন। ব্রাদারান ইসলাম, এখন তো দুই সময় খুলে, একটা সকাল 7টা হলে খুলে, আবার 8টাতে বন্ধ করে দেয়, আবার আসরের নামাজের পর খুলে, মাগরিবের আগে আবার আপনার দরজা বন্ধ করে দেয়। জান্নাতুল বাকির মাটি পর্যন্ত উঠাতে দেয় না এই ওহাবী পুলিশেরা। তো আল্লাহর নবী ওই জান্নাতুল বাকিতে মস্তককে আকাশের দিকে উঠিয়ে দাঁড়িয়ে আছেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে হাজির। তো নবী আমার বলেন, হে আয়েশা, তুমি কি ভয় করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? এটা কি তুমি মনে করছো, ভয় করছো? তো মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি মনে করিনি যে আল্লাহ ও তার রাসূল আমার উপরে অত্যাচার করেছেন। আমি এটা ধারণা করেছি যে নিশ্চয় আপনি কোন নিজ স্ত্রীর গৃহে পবিত্র কদম নিয়ে গিয়েছেন, তাশরীফ নিয়ে গিয়েছেন। এটা আমি ভাবছিলাম যে আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গৃহে তাশরীফ নিয়ে গিয়েছেন, এটাই আমার ধারণা ছিল। তো আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবানের রাত্রিতে আসমানে দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিপাত করেন। আর আজকে রাত্রি হলো নিসফে শাবানের রাত্রি। নিসফে শাবানের রাত্রি আল্লাহ তাআলা বানু কালব গোত্রের বকরির দেহে যে পশম আছে তার চেয়ে সংখ্যায় বেশি নিজ গুনেহগার বান্দাকে ক্ষমা করে। আল্লাহর নবী বলতেছেন যে লে আকসারে মিন আদাবে শারে গানামে কালবিন, বানু কাল গোত্র আপনার বকরি পুষতো, তারা বকরি লালন পালন করত, প্রচুর বকরি ছিল, ছাগল ছিল। আল্লাহর নবী বলেন ওই বানু কাল গোত্রের যে বকরি আছে, ছাগল আছে, তার দেহে যে পশম আছে তার চেয়ে অসংখ্য নিজ গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সেই রাত্রি হলো নিসফে শাবানের রাত্রি। বোঝা গেল নিসফে শাবান, শবে বরাতের রাত্রি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার রাত্রি। এই রাত্রিতে আমরা ইবাদত করি, তো বেদাতের ফতোয়া দিতেছি জি, ইবাদত করাটা সুন্নাত।